পাশাপাশি আমি বিশেষ করে সিপিএমে যারা আছেন আমি তাদেরকে বলবো যে যদি সত্যিকারে আপনারা ধর্মনিরপেক্ষ হন, আপনারা যদি ধর্মনিরপেক্ষতার শক্তিকে যদি মজবুত করতে চান, বামপন্থীরা কোথায় কোথায় বলে আমরা ধর্মনিরপেক্ষ শক্তি, তাহলে ঠিক যেমন আজকে কংগ্রেস থেকে আজ রফিকুলের নেতৃত্বে যেভাবে হাজার কর্মী নিয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, আমি ভাঙড়ে যারা ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএমে যারা নেতা আছেন, যারা কর্মী আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা করতে চান তাহলে এই ভণ্ডদের সঙ্গে, এই মৌলবাদীদের সঙ্গে, ওই বিজেপির দালালদের সঙ্গে থেকে লাভ নেই। আপনারা দলে দলে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করুন, আবেদন রাখছি। তবে হ্যাঁ, এখান থেকে ভাঙড় থেকে 3-4টে সিপিএমের নেতাকে আমরা এই দলে নেব না। ওরা যতই চেষ্টা করুক, আমার সঙ্গে ইতিমধ্যে সিপিএমের অনেক লোকের কথা হয়েছে, তাদের একটা লক্ষ্য যে 5 বছর আগে তারা এই ভণ্ডকে জেতানোর জন্য, এই যারা পীরের সন্তান বলে দাবি করে, এই ভাঙড়ের বিধায়ক আর বিধায়কের ভাই, আমি আজকে তারা বলছে, কংগ্রেস সিপিএমের লোকেরা বলছে ওদের সন্তান বললে হবে না, ওদেরকে শয়তান বলতে হবে, কারণ কথা কাজে ওদের ঠিক নেই এই দুই ভাইয়ের। তাই আমরা এবারে 5 বছর ধরে আমাদের ল্যাং মেরেছে, সময় এসেছে 26-এ ওদের ল্যাং আমরা মারবই। এটা গোটা ভাঙড়ের সিপিএম সাধারণ মানুষের কথা। সিপিএমের কিছু দালাল আছে, তারা বিভিন্নভাবে সাধারণ মানুষকে কনভিন্স করার চেষ্টা করছে, আর টিভির পর্দায় বসে বিরুদ্ধে কোনো কথা বলে না। তারা প্রতিটা মুহূর্তে টিভিতে যখন তারা বসে, তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যতটা মিথ্যা কথা বলা যায়, কুৎসা করা যায়, অপপ্রচার করা যায়, তার চেষ্টা করে। আমি আজকের ভাঙড়ের মানুষের উদ্দেশ্যে একটা কথা বলি, আজ আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি। বাঙালি রক্ত আমাদের প্রত্যেকজনের শরীরে আছে। যে বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বসু, যে বাংলায় কাজী নজরুল ইসলাম, যে বাংলায় রাজা রামমোহন রায়, যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর, যে বাংলায় প্রীতিলতা ওয়াদ্দেদার, যে বাংলায় বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, মহান বিপ্লবীরা জন্মগ্রহণ করেছিলেন, আজকে সেই বাঙালিদের আজকের প্রতি মুহূর্তে অপমান করছে। যারা স্বাধীনতা আন্দোলনে সবচাইতে বেশি যদি শহীদ হতে হয়, রক্ত দিতে হয়, এই বাংলার মানুষ এই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে। আপনারা সকলেই জানেন, ইতিহাসে পড়েছেন, ক্ষুদিরামে যখন ফাঁসি হয় তখন বলেছিলেন একবার বিদায় দে মা ঘুরে আসি। ব্রিটিশদের কাছে মাথা নত করেনি। আমরা সেই বাংলার সন্তান, আমরা সেই বাঙালি। আজকে সেই বাঙালি যখন গুজরাটে যায়, উত্তরপ্রদেশে যায়, মধ্যপ্রদেশে, রাজস্থানে, বিহার, পাঞ্জাব, হরিয়ানা, অরুণাচল প্রদেশে যায়, তখন দেখি সেই বাঙালিদের বাংলা ভাষা কথা বলার জন্য যারা ব্রিটিশদের দালালি করেছিল, যে বিজেপি, যে নাথুরাম গডসে আরএসএস এর নেতা, যে খুন করেছিল আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে, আজকে সেই তারাই আজকে সেই বাঙালিদের রক্তে গা ধোয়ার চেষ্টা করছে, বাঙালিদের আজকে অসম্মান করছে। বাংলা ভাষায় কথা বললে গাড়ি ভর্তি করে বাংলাদেশে পাঠাচ্ছে, বাংলা ভাষায় কথা বললে উলঙ্গ করে জেলের লোকাবে তাদেরকে পেটাচ্ছে, বাংলা ভাষায় কথা বললে তাদেরকে জেলে ঢুকিয়ে দিচ্ছে, খুন করে মাটিতে পুঁতে দিচ্ছে। আমাদের বাঙালিদের জাগতে হবে। আজকের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই ডাক দিয়েছেন, যত দিন না পর্যন্ত এই বাঙালিদের উপর অত্যাচার নির্যাতন বন্ধ হবে, তত দিন পর্যন্ত এই লড়াই চলবে। এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই এখানকার যিনি বিধায়ক আছেন, আমি ভাঙড়ের মানুষের প্রশ্ন করতে চাই, যারা আইএসএফকে ভোট দেন বা এখনো যারা সমর্থন করেন,
গত 5 বছর ধরে বিজেপির নেতৃত্বে এই গোটা দেশে গরিব মানুষের উপর অত্যাচার চালানো হয়েছে। নোটবন্দি করে মানুষের ভোটের লাইন রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিল। এনআরসি ছিঁড়ে করে মানুষের ঘুমটা কেড়ে নিয়েছিল। সংখ্যালঘুদের ওয়াকফ সম্পত্তি কেড়ে সংবিধান সংশোধনী বিল এনেছিল। এসআইআর করে ভোট চুরি করে গোটা দেশের ভোটাধিকারটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছেন এই দাঙ্গাবাজ অসভ্য বর্বর এই বিধায়ক আর তার বিধায়কের ভাই, দুটো উন্মাদ, দুটো পাগল। কটা মিছিল এই ভাঙড়ের মাটিতে করেছে। আমি এই প্রশ্নটা ভাঙড়ের মানুষকে রাখতে চাই, যে বিজেপি আজকে জিএসটি করে গরিব মানুষের ট্যাক্স চাপিয়েছে। ব্রিটিশরা যেমন গরিব মানুষের রক্ত চুষে খেত, ব্রিটিশরা যেমন মা বোনদের উপর অত্যাচার করত, আজকের গোটা দেশে বিজেপি ট্যাক্স চাপিয়ে দিয়ে, জিএসটি চাপিয়ে দিয়ে গরিব মানুষের আজকে রক্ত শুষে খাচ্ছে। আজকের আপনি চাল কিনতে যাবেন, তার সেখানে আপনার জিএসটি দিতে হয়। আপনি একটা জামা কিনতে যাবেন, সেখানে জিএসটি দিতে হয়। আপনি একটা শাড়ি কিনতে যাবেন, সেখানে জিএসটি দিতে হয়। আপনি হোটেলে খাবেন, 18% জিএসটি দিতে হয়। প্রত্যেকটা জিনিসের উপর জিএসটি। গরিব মানুষের পকেট কেটে গরিব মানুষের রক্ত চুষে খাচ্ছে এই বিজেপি। আর সেই বিজেপির দাবেদার গোলাম, 5টা গোলাম আপনাদের এই ভাঙড়ের বিধায়ক। কি আমি ঠিক বলছি? কারা ঠিক বলছি হাত তুলুন তো দেখি। 5টা গোলাম প্রতিদিন বিজেপির সঙ্গে কখনো কোলাঘাটে কখনো কাঁথিতে বৈঠক করছে। কোলাঘাটে একটা টাউনশিপ আছে, সেই টাউনশিপে বসে প্রতিনিয়ত সেখানে বিজেপি নেতাদের সঙ্গে বসে কোলাকুলি করেন। বিধানসভাতে গিয়ে শুভেন্দুকে জাপটে ধরে বিজেপি নেতাদের সঙ্গে কোলাকুলি করেন। আরে ভাঙড়ে এসে সংখ্যালঘু মুসলমানদের বোকা বানানোর জন্য মিথ্যা কথা বলে ভাঁওতা দিয়ে ভাঙড়ের মানুষকে বোকা বানায়। আমার সংখ্যালঘু মুসলমান ভাই বোনেরা যারা আমাদের সভাটা শুনছেন, যদি কেউ আইএসএফ করে থাকেন, আমি প্রশ্ন আপনাদেরই করতে চাই, আমি তৃণমূল কংগ্রেসকে করব না। 3 দিন আগে নবী দিবস ছিল, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মদিন। আমরা যারা মুসলমান সমাজ সারা পৃথিবীতে নবীজির জন্মদিন যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করি। নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা হয়, নবীজির জীবনী নিয়ে আলোচনা হয়, তার কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। আমরা দেখলাম ঘটকপুকুরে একটা সভা হবে, পেশ করে বলে দিলেন সারা বাংলা থেকে সুন্নাতুল আহলাতুল জামাতের যারা সদস্য আছে তারা চলে আসো। আমরা ভাবলাম সংগঠনের মুসলিম সংগঠনের ছেলেরা এখানে নবী দিবস পালন করবে, আমরা ওয়েলকাম জানাচ্ছি। নবী দিবসের আগের দিন আমি